হুম, এক ননাস খাওয়াই দিতেছে, আরেক ননাস রান্না করে নিয়ে আসছে। এখন খাবারটা কেমন হয়েছে এই তোমরা একা খাবা, আমি খাবো না? হ্যাঁ অবশ্যই, আসো 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 আসো। গাইস এখন আপুর হাতে খাবো। হুম, খাবারটা কেমন হয়েছে? সেরা সেরা হয়েছে, সেরা। অনেক মজা। অনেক মজা হয়েছে। রান্না করছে, এক আপু রান্না করছে। এখন কি তুমিও খেতে চাও? না না না, আচ্ছা খাওয়াই দাও, একটু খাওয়াই দাও। অন্তরা কিন্তু অনেক বেশি লাকি, তার জন্যই কিন্তু রাকিবের মতো এমন একটা পরিবার পেয়েছে অন্তরা, যেখানে নাকি সবাই অন্তরাকে অনেক বেশি ভালোবাসে। গতকালকেই ছিল রাকিব হোসেনের ছোট বোন রিতুর বার্থডে, যেখানে ইয়াসিন হোসেনের মা আর তার বাবাকে দেখা যায়। আর শুধু দেখাই যায় না, রাকিব অন্তরাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কখনো কিন্তু মিথিলা বা ইয়াসিনকে এভাবে আদর যত্ন করা ভিডিও দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে। সব মান অভিমান ভুলে গিয়ে আবারও ভাই বোন, ভাইয়ের বউর সাথে মিল হলো ইয়াসিনের মা। ওদের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল ইয়াসিন মিথিলা। যখন থেকে রাকিবের সাথে ঝগড়া হয়েছিল তখন থেকে তাদের বাসায় আসা নিষেধ করে দিয়েছিল ইয়াসিনের মাকে, ইয়াসিন নিজে। আর সব কিছু মান অভিমান ভুলে গিয়ে আবারও অন্তরা রাকিবদের বাসায় আসছে তার মেজো বোন মানে ইয়াসিনের মা। আর সাথে আসেই নাই, তার হাজব্যান্ডকেও কিন্তু নিয়ে আসছে। এখন অন্তরাকে নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে। আর এটা দেখার পর সবাই তো বলছে ভালো, খুবই ভালো একটা কাজ করেছে, কারণ এখানে অন্তরা বা রাকিবের কোনোই দোষ ছিল না, সব দোষই ছিল মিথিলার। মিথিলাই কিন্তু তারা দুই ভাগনা আর মামার মাঝে ঝগড়া পাঠিয়েছিল। আর মিথিলার জন্যই কিন্তু তারা পুরো পরিবারটা আলাদা হয়ে গেছিল, আবারও এক হয়ে গেল। শ্বশুর বাড়ির দিক দিয়ে তো মিথিলা কেউ আদর যত্ন করে না, দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে পুতের বউ থাকার পরও ভাইয়ের বউকে কতই না আদর যত্ন করছে ইয়াসিনের মা, ভাবা যায়।